السلام عليكم ورحمة الله وبركاته. যে আমাদের সবচেয়ে একটু গুরুত্বপূর্ণ নাসিহা প্রদান করবেন আমাদের প্রান্তীয় শাহ মুশিল আরিফ বিল্লাহ শেখুল হাদিস হযরত শাহ মুফতি আবু সালেহ মুহাম্মদ সাহেব দামাত বারকাতুহু মুরারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ নাসিহা অনুযায়ী আমল করার তৌফিক দান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي يوم القيامة المتقون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় ইহসান। আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘদিন পর আবার জীবন সংশোধনের লক্ষ্যে, জীবনটাকে আখিরাতমুখী করার লক্ষ্যে, আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা অর্জন করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসে, ইসলাহি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত মাসে মজলিস হয় নাই, আমরা সফরে ছিলাম। একটা জিনিস চিন্তা করলাম, সেটা হলো আমরা সবাই কিন্তু সফরেই থাকি। একটা বিষয়, বাস্তব বিষয় আমরা যদি চিন্তা করি আসলে কেমন লাগে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। তুমি দুনিয়াতে অপরিচিত ভিনদেশী মানুষের মতো থাকো অথবা মুসাফিরের মতো থাকো। তো মাঝে মাঝে আমরা চিন্তা করি, আমরা যখন সফর করি, এই যে এখন যে একটা অবস্থা, একটা একসাথে যে আমাদের একত্রিত হওয়ার, এটাও সফরেরই একটা অংশ। আমাদের সফরের অনেকগুলি ধাপ, কিছু ধাপ পার হয়ে গিয়েছে, কিছু ধাপ চলছে, কিছু ধাপ সামনে আসবে। সব থেকে মজার বিষয় হলো বর্তমানের যে ধাপ, এই ধাপেই কিছু করার সুযোগ আছে, সামনের কোনো ধাপে করার সুযোগ নেই। আরেকটা মজার বিষয় হলো, আমরা যখন সফরে থাকি, এই যে বাইতুল্লাহর সফরে যতটুকু সময়, এতটুকু সময়ের ভিতরে আমাদের একটা পরিচিতি হয় আমাদের সফরের কিছু সাথী।
উঠতে বসতে তাদের সাথে পরিচয়, তাদের সাথে কথা, কেমন যেন তারাই নিজেদের পরিবারের একটা অংশ। একসাথে তওয়াফ করতে যাওয়া, একসাথে সাই করতে যাওয়া, এরপরে একসাথে হাজর আসওয়াদে পাথর মারতে যাওয়া, এই যে দীর্ঘ কয়েকটা দিন, একটু খেয়াল করেন, এই কয়েকটা দিন মিলে মনে হয় যে তাদের সাথে একটা পরিচয় একটু এবং একটা পরিবারের মতো একটা বন্ধন, একটা সম্পর্ক গড়ে ওঠে। এর চেয়ে মজার বিষয় হলো এই কয়েকদিনের ভিতরে আমাদের জন্য পরিচিত একটা স্থান, যেমন হজের সফরে যারা গিয়েছেন বা বাইতুল্লাহ সফরে যারা গিয়েছেন, আপনার জন্য একটা সিট রুমের মধ্যে, এই সিটটা আপনার, এই সিটটা আমার, এই সিটটা অমুকের। তো এই 10 দিন 15 দিনের জন্য এই সিটটা আমার, এমনই মনে হয় যে সিটটা অনেক আপন, এই সিটটা আমার, এই সিটে আমার কিছুটা কর্তৃত্ব, এই সিটের ভিতরে পরিষ্কার রাখতে হবে, এখানে জিনিসপত্র রাখতে হবে, এমন একটা মনে হয় না? কিন্তু কোনোদিন কি ভেবেছি যে এই সিটে জীবনে আর দ্বিতীয়বার কখনো আসা হবে না? এমনকি কেউ হয়েছে যে কেউ একদম সেম, হ্যাঁ ওই হোটেলও হতে পারে, বাকি সেম ওই সিটে তো খুব কম হয়। আর ওই যে সাথী, সফরের যে সাথী, ওই যে একটা সময়, 1 মাসের জন্য হোক 20 দিনের জন্য হোক, তাদের সাথে এরকমও হয় যে চলে যাওয়ার পর আর দ্বিতীয়বার কখনো দেখা হয় না। আমরা এখানে যেটা আসছি না দুনিয়ার ভিতরে, পারিবারিক স্ত্রী আছে, সন্তান আছে, এটাও কিন্তু সেম এরকমই একটা জিনিস। আমাদের এরপরে রুহের জগতে আবার আরেকটা সম্পর্ক তৈরি হবে। রুহুগুলো, সুনানো নাসাইর হাদিস, নবীজি বলেছেন রুহু যখন জান কবজ করে নিয়ে যাওয়া হয়, কবজ করে নিয়ে যাওয়ার পর যদি জান্নাতি রুহু হয়, ভালো রুহু হয়, তার জন্য আসমানের দরজা খোলা হয়, ওই রুহুকে একদম উপরে ইল্লিয়িনে নিয়ে যাওয়া হয়। এরপরে আবার কবরে প্রশ্নের জন্য পাঠানো হয়। কারো কারো রুহু কবরেই থেকে যায়, আবার কারো কারো রুহুকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতে দিয়ে দেন। আর কারো কারো রুহু এরকম হয় তাদেরকে কবরের কোনো প্রশ্নই করা হয় না, একদম ভিভিআইপি। যাই হোক, তো বলছিলাম এই রুহুগুলো যখন উপরে চলে যায়, এই রুহুদের কেন্দ্রিক একটা পরিচয় গড়ে ওঠে। দুনিয়ার মধ্যে যেরকম একটা পরিচয়, আমরা একসাথে, যেমন পরিবারের ভিতরে যে একটা পরিচয়, আমার এটা হলো আমার সিট, এটা হলো আমার বাসা। তো আমরা সফরের মধ্যে 30টা দিন আমার কাছে মনে হয়েছিল এটা হলো আমার হোটেল, আপন মনে হয় না? এটা হলো আমার হোটেল, এটা হলো আমার সিট, এটা একদম মনে হয় কেমন যেন 30 দিন থাকতে থাকতে এটা আমার অনেকটাই অধিকার আমার এখানে আছে, এখানে আমার সিটের ভিতরে আমার অনেকটাই অধিকার আছে যে এই সিটটা আমার, এখানে কেউ কোনো কিছু রাখবে না, এটা একদম আমার দখলে থাকবে, আমার সবকিছু। কিন্তু ওখান থেকে চলে আসার পর কোথায় হোটেল, কোথায় সিট, কোথায় সাথী? মহতারাম, আমরা যে দুনিয়ার জগতে আছি, এই জগতের ভিতরেও আমাদের যে একটা পরিচয়, আজকেই যদি কারো মৃত্যু হয়ে যায় তাহলে এই পরিচয়ের চির সমাপ্তি ঘটবে। আগামীকাল থেকে যদি তাকে আল্লাহ জান্নাত দান করেন, রুহের জগতের সাথে দেখা যাবে যে তার প্রতিবেশী আরেকটা রুহু। সুনানুন নাসাইর হাদিস অনুযায়ী কারো রুহু কবরে থাকবে, কারো রুহু সরাসরি জান্নাতে থাকবে, কারো রুহু জান্নাতের দরজায় থাকবে, এবং কারো রুহু রুহুদের মাঝে থাকবে। এমনটাও হতে পারে আগামীকাল এমন সময় সে রুহুর জগতে, যেখানে রুহ আলামে আর রুয়াহ, যাকে আলামে বারসাক বলে, এই রুহের জগতের ভিতরে অনেক রুহুর মধ্যে সে আছে। তখন সেও কল্পনা করবে আমারও একটা জীবন ছিল, আমি দুনিয়ার ভিতরে, ওই রুহের মধ্যে প্রতিবেশী, কিরে ভাই তোমার দেশ কোথায় ছিল? বলে আমার দেশ আফগানিস্তান ছিল, আমার দেশ জর্ডান ছিল, আমার দেশ অমুক জায়গায় ছিল, হ্যাঁ আমার দেশ বাংলাদেশ ছিল, আমার এরকম একটা বাড়ি ছিল, আমার বাড়ি অমুক জায়গায় ছিল, আমার এরকম ঘর ছিল, এটাও ছিল ছিল ছিল। মানে সর্ব জীবনের জন্য আর কোনোদিন ওই বাড়িতে ওই জায়গায় তার তো আর আসা হবে না। এজন্য আমাদের পূর্ণ জীবনটাই সফরের। এই কথাটা যদি মাথায় থাকে তাহলে কখনোই আমার দ্বারা গুনাহ সংগঠিত হবে না। এই কথাটা যদি শুধু মাথায় থাকে, মাঝে মাঝে এই জিনিসটা খুব দিলের মধ্যে ফিল করা হয় যে এই যে একটা পারিবারিক একটা সম্পর্ক, আজকেই আমি মারা যাওয়ার পর তো একেবারেই শেষ। এরপরে জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার একত্রিত করে দেন, একত্রিত করবেন, স্বামী স্ত্রী দুইজনে যদি জান্নাতে হয় আবার একত্রিত করবেন। হুম্মা আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, কোরআনে আসছে হবে। স্বামী স্ত্রী যদি জান্নাতি হয় আবার একত্রিত হওয়া, কিন্তু সেটা অনেক পরে। সর্বশেষ নবীজি বলেছেন সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে তারও কবরে কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে। তাহলে
এবার বলেন দুনিয়ার মধ্যে আমরা এই 10 বছর 20 বছর 30 বছরের যে পরিচয় আর সর্বশেষও যদি হয় তাহলে 40,000 বছরের বিশাল একটা ব্যবধান। এজন্য আমাদের হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বুদ্ধিমান তারা যে নাকি যেই জায়গায় থাকবে না, আমি জানি যে এই জায়গায় থাকবো না আর এখান থেকে চলে যাওয়ার পর আবার আসবো না, তো এই জায়গা নিয়ে আমার এত ফিকির কিসের? এই জায়গার আমার না, আমি থাকবো না, এটা তো নিশ্চিত যে আমি থাকবো না, আর চলে যাওয়ার পর রিটার্ন করার আর সুযোগ নাই। অনেকে বলে মৃত্যু ব্যক্তির রুহু 40 দিন পর্যন্ত বাড়ির আশপাশে ঘুরঘুর করে, এটা ভুয়া কথা, আসতে পারে না। মৃত্যু ব্যক্তির রুহু দ্বিতীয়বার আর আসে এরকম কোনো বর্ণনা হাদিসের মধ্যে নাই। চলে গেলে সে চলেই যায়, হয় ইল্লিনে যায় না হয় সিজ্জিনে যায়। তো বলছিলাম আমাদের জীবনের ব্যাপারটাও যদি আমরা এরকম ভাবি, আমাদের এই সফর, এই যে একটা সফর, আমাদের একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে জান্নাতের প্রতিবেশী, আমরা কয়েকজন মিলে জান্নাতের প্রতিবেশী। তো বুদ্ধিমান তারা যারা নাকি জান্নাতে প্রতিবেশী হওয়ার চেষ্টা করে। দুনিয়ার মধ্যে প্রতিবেশী হলে কে কয়দিন? স্বামী স্ত্রী বাপ সন্তানই বা কয়দিন থাকবে? স্বামী স্ত্রী বাপ সন্তানই বা কয়দিন থাকবে? সবচেয়ে বুদ্ধিমান সে যে নাকি জান্নাতের মধ্যে প্রতিবেশী হওয়ার চেষ্টা করে। একটা কিতাবের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম, এই ঘটনাটা বর্ণনা করেছেন ইমাম ইবনুল কাইয়িম জাওজি রহিমাহুল্লাহ ওয়াকালাউল মাজানিনের ভিতরে। আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রহিমাহুল্লাহ উনি ঘটনা বর্ণনা করেছেন, কিতাবের নাম হলো ওয়াকালাউল মাজানিন। এই কিতাবটা অনেকগুলো কিতাবের ভিতরে আছে বলে আমি ঘটনাটা বর্ণনা করতেছি, না হলে আমি বর্ণনা করতাম না, কারণ সাধারণত ফাউ ঘটনা বলি না। অনেকগুলো কিতাবে আসছে ওয়াকালাউল মাজান। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি এই কিতাবটা ওনার উস্তাদ থেকে পুরোটাই পড়েছেন এবং এই ঘটনাটা লিখেছে আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ উনি সিফাতুস সফওয়া এই কিতাবের ভিতরে। এটা আবু নুআইম আল আসফাহানি রাহিমাহুল্লাহ ওনার হুল্লিয়াতুল আউলিয়া এর পরিমার্জন সংখ্যা। হুল্লিয়াতুল আউলিয়া আল্লামা আবু নুআইম আল আসফাহানি রাহিমাহুল্লাহ উনি যে কিতাবটা লিখেছেন হুল্লিয়াতুল আউলিয়া, ওর একদম সার কথা ওই কিতাব থেকে একদম যাচাই বাছাই করে মুনতাখাব কিছু ঘটনা সেটা লিখেছেন হলো সফওয়াতুস সফওয়া, এবং সেম একই ঘটনা এনেছেন ওয়াকালাউল মাজানিন এই কিতাবের ভিতরে। কিতাবের নাম হলো ওয়াকালাউল মাজানিন, অর্থ হলো দুনিয়ার মানুষ যাদেরকে পাগল মনে করে অথচ তারা পাগল না, এরকম কিছু ব্যক্তিদের স্মৃতিচারণ। তো এই কিতাবটা অনেকগুলো কিতাবে ঘটনা আসছে বলে আমি ঘটনাটা উল্লেখ করতেছি, এবং অনেকগুলো কিতাবে এসেছে। ওই ঘটনার একটা টপিকস আমার কাছে অনেক ভালো লেগেছে, এজন্য এই ঘটনাটা না। কারণ মাসুদ সাহেব সামনে আসে, সামনে আসতে বলা হয় এই জন্য যে ওলামায়ে কেরাম সামনে থাকলে কথা বলে একটা আলাদা ভালো লাগে। সামনে আসেন, পিছনে কেন? সামনে আসার মাকসাদ আছে যে ওলামায়ে কেরাম সামনে থাকলে অনেক বিষয় আছে, যে বিষয়গুলো ওলামায়ে কেরাম সামনে থাকলে তাহকিকি বিষয় থাকতে পারে, এটা সুন্দর। এই কিতাবের ভিতরে ঘটনা এসেছে হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ, একদম মানে নির্ভরযোগ্য ঘটনা। এমনি শুনলে মনে হয় যে কেমন যেন ফাউ ফাউ লাগে, কিন্তু নির্ভরযোগ্য ঘটনা, এই জন্য আমি রেফারেন্স গুলো বললাম। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ উনার একজন শাগির্দ ছিলেন, ওনার নাম হলো আব্দুল ওয়াহিদ বিন জাহিদ। আব্দুল ওয়াহিদ বিন জাহিদ রহিমাহুল্লাহ, ওনার মৃত্যু হলো 177 হিজরিতে, অনেক আগের মানুষ। ওনার নাম হলো আব্দুল ওয়াহিদ বিন জায়েদ, ওনার মৃত্যু হলো 177 হিজরিতে। ওনার ঘটনা এনেছেন, উনি একদিন রাত্রেবেলায় পরপর 3 দিন একই স্বপ্ন দেখলেন। স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন কোনো দলিল না, স্বপ্নের মাধ্যমে কোনো বিষয় সাব্যস্ত হয় না, স্বপ্নের মাধ্যমে কোনো বিধান সাব্যস্ত হয় না। কিন্তু এই ঘটনার শেষে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস আছে, এজন্য আমি ঘটনাটা বলছি। উনি স্বপ্ন দেখলেন যে উনি পরপর 3 দিন লাগাতার 3 দিন একই বিষয়ে স্বপ্ন দেখলেন। সেটা হলো উনি স্বপ্নের ভিতরে বলছে যে জান্নাতে আমার সাথী কে হবে, জীবন সঙ্গিনী কে হবে। আমি যদি এটা জানতে পারতাম, এই কথা বুঝতেছেন না? আমাদের কি কখনো এরকম শখ হয়েছে যে জান্নাতে আমার সাথী কে হবে একটু দেখতে পারতাম, জানতে পারতাম? কারণ কি, জান্নাত নিয়ে আমাদের ভাবনাটাই নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাবনা দুনিয়া নিয়ে, এই বাচ্চা কাচ্চা, সন্তান, পরিবার পরিজন, এই রাজনীতি, এবং কারো এই সব কিছুর বাইরে আবার
গুনাহের কিছু প্ল্যান, এই যেমন খেলা চলতেছে, এটা তো গুনাহের কাজ, এগুলো নিয়ে। আবার বর্তমান কেউ কেউ এরকম আছে অনলাইন জুয়ার মধ্যে আসক্ত। অনলাইন জুয়ার মধ্যে কেউ কেউ আসক্ত, বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর, জিন্দিগি চোখের সামনে বরবাদ হওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে এইসব বিষয়গুলো থেকে হেফাজত করেন। ওই কিতাবের ভিতরে এসেছে আব্দুল ওয়াহিদ বিন জায়েদ রাহিমাহুল্লাহ উনি স্বপ্নের ভিতরে পরপর 3 দিন এ কথা বললেন যে আল্লাহ, জান্নাতে আমার জীবন সঙ্গিনী কে হবে এটা একটু দেখতে পারতাম। 3য় দিন একজন লোক ওনাকে বলছে, 3য় দিন, যে জান্নাতে তোমার জীবন সঙ্গিনী হবে কে, তাকে দেখবে। জান্নাতে তোমার জীবন সঙ্গিনী হবে, অর্থাৎ তোমার স্ত্রী যিনি হবেন তিনি হলো মাইমুনা সাউদা নামক একজন মহিলা। নাম ধরে বলছে যে তোমার স্ত্রী হবে মাইমুনা সাউদা নামক একজন মহিলা। সে কোথায় থাকে? সে বাগদাদের একটা প্রান্তে এক শহরের মধ্যে থাকে। মাইমুনা আস সাউদা নামক একজন মহিলা, ইনি জান্নাতে তোমার জীবন সঙ্গিনী হবে। ঘুমের থেকে উঠছে, ঘুমের থেকে ওঠার পরে ওনার ভিতরে একটু আগ্রহ তৈরি হয়েছে যে এই মেয়েকে একটু দেখবো বা তার সাথে একটু কথা বলবো, যে জান্নাতে আমার জীবন সঙ্গিনী হবে কেমন। উনি সকালে ঘুমের থেকে ওঠার পরে ওই জায়গায় গিয়েছে, বাস্তব ঘটনা। ওখানে যাওয়ার পরে লোকদেরকে জিজ্ঞেস করছে যে এরকম একজন মাইমুনা সাউদা নামক একজন মেয়ে আছে নাকি। সাউদা মানে তো কালো, কালো একটা মেয়ে। তো লোকদের সাথে কথা বলতে বলতে একজন বলতেছে যে আসলে একটা মানে মেয়ে বলতে একটা পাগল আছে, সে তো এরকম বকরি টকরি চলায়, এটা মানে পাগল ভাব, পাগলামি করে আর কি, বকরি টকরি চলা, ওইরকম উল্লেখযোগ্য কেউ না। নাম কি? মাইমুনা সাউদা। আচ্ছা দেখি, কথা বলি, দেখে যাই। খুব শখ জাগছে, আগ্রহ জাগছে যে জান্নাতে আমার জীবন সঙ্গিনী হবে, একটু দেখে যাই। উনি গেছে, যাওয়ার পরে তাকে সালাম দিছে। সালাম দেওয়ার সাথে সাথে ওই মহিলা বলছে যে এখন আসছো কেন, এটা তো পরে, অনেক পরে, দেরি আছে। এ কথা শোনার সাথে সাথে ওনার ভিতরে খুব মানে আটকে উঠছে, যারে এ তো অস্বাভাবিক। আর ওই মেয়ের যেটা কাপড় ছিল, এই কাপড়ের পিছনে লেখা যে লা তুবা ওয়ালা তুশতারা, এটা এমন মেয়ে যে নাকি যাকে বিক্রিও করা যাবে না, কেনাও যাবে না, মানে এই পাগল পাগল হয়ে থাকে এরকম। কিতাবের নামই হলো ওকলা উল মাজানিন, মানে লোকেরা যাদেরকে পাগল মনে করে অথচ তারা পাগল না, এরকম কিতাবের ভিতরে এটা আমি পড়েছি, এই জন্য বলতেছি। তখন এই কথাটা ওনার কাছে খুব অবাক লাগছে। ওনার কাছে আরেকটা জিনিস অবাক লাগছে, যে সে কথা বলে নামাজে দাঁড়ায় গেছে, আর পিছনে সে বকরি চড়াইতো আর কি, পিছনে বকরি চড়াচ্ছে, বকরির ফাঁকে ফাঁকে বাঘও আছে, জঙ্গল থেকে বাঘও আছে, বকরিও আছে, একসাথে সবগুলো খেলা করতেছে, উনি নামাজ পড়তেছে। এই দৃশ্য উনি দেখছে, আর দেখার সাথে সাথে বলছে যে এখন আসছো কেন, আসবো তো পরে। তখন উনি চিন্তা করছে যে একসাথে আরেকটা কথা বলে যাই। সালাম ফিরেছে, সালাম ফেরানোর পরে বলে যে ঠিক আছে আমি চলে যাই, যেহেতু এখন সময় হয় নাই, তুমি আমার একটা নসিহত করো। এই নসিহতটা বলার জন্যই আমি এখানে আসছি, খুব দামি একটা নসিহত। বলছে তুমি আমাকে একটা নসিহত করো। তখন সে বলছে শোনো, যেহেতু আসছোই কষ্ট করে দূর থেকে তোমার জান্নাতের সঙ্গিনী খুঁজতে, একটা নসিহত শুনে যাও। নসিহতটা হলো, দুনিয়াতে, শুনতেছেন সবাই, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু দিয়েছেন মানুষদেরকে, যা কিছু দিয়েছেন, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, এরপরে বাড়ি গাড়ি, যা কিছু দিয়েছেন, সন্তান স্ত্রী, যা কিছু দিয়েছেন, সব কিছু দিয়েছেন পরীক্ষা করার জন্য। এটা মাথায় রাখবা, যে তোমাকে যা কিছু দিয়েছেন সবকিছু পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক দিয়ে দেখবেন যে তুমি কি করো, পরীক্ষা করার জন্য দিয়েছেন। আরেকটা বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, এইগুলো দিয়েছেন প্রয়োজন মেটানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাই দিয়েছেন সেটা প্রয়োজন পূরণ করার জন্য, প্রিয়জন বানানোর জন্য না।
আল্লাহ রাব্বুল আলামিন এই এতটুকু কথা মনে রাখবা যে আল্লাহ পাক দুনিয়াতে সবকিছু দিয়েছেন পরীক্ষার জন্য। যাকে সন্তান দিয়েছেন পরীক্ষার জন্য, দেন নাই তাও পরীক্ষার জন্য। স্ত্রী দিয়েছেন পরীক্ষার জন্য, চাকরি দিয়েছেন পরীক্ষার জন্য, সবকিছু দিয়েছেন পরীক্ষার জন্য। মানে এইগুলো দিয়ে তিনি তোমাকে পরীক্ষা করছেন। আর এগুলো দিয়েছেন প্রয়োজন মেটানোর জন্য, এগুলো তোমার প্রিয়জন বানানোর জন্য না। প্রিয়জন তো কেবলমাত্র আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন, এবার এই এত স্বাভাবিক কথা, এবার ফিনিশিং, শেষ কথা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে, শুনতেছেন সবাই, আল্লাহ রাব্বুল আলামিন এ সব কিছু দিয়েছেন প্রয়োজন মেটানোর জন্য, প্রিয়জন বানানোর জন্য না। যদি কোনো ব্যক্তি আল্লাহ প্রদত্ত আসবাবকে প্রিয়জন বানায় ফেলে, আল্লাহ প্রদত্ত আসবাবের দিকে দিল লাগায় ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে যেই শাস্তিটা দেন সেটা হলো আল্লাহর মোহাব্বতের মজা তার দিল থেকে উঠায় নেন। আল্লাহর মোহাব্বতে মজা পায় না, নামাজে মজা পায় না, রোজায় মজা পায় না, ইবাদতে মজা পায় না, জিকিরে মজা পায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিনিসপত্র দিয়েছিলেন প্রয়োজন মেটানোর জন্য। জিনিসপত্র যেহেতু প্রিয়জন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের শান হলো আমি ছাড়া অন্য কেউ প্রিয়জন হবে, তাহলে আমার মোহাব্বতের মজা তোমার থেকে উঠাই নিন। এজন্য গত জুমার পরের একটা মজলিসে বলছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, ওই যে জুমার নামাজের পরে একটা খাস মজলিস হয় আমাদের, হয়তো অনেকে জানে না। জুমার নামাজের পরে মসজিদের দোতলায় একটা খাস মজলিস হয়। ওই মজলিসে কিছু কথা, অনেক সাথীরা দূর দূর থেকে আসে, অল্প কিছু কথা বলা হয়। তখন একটা কথা বলছিলাম, খুব দামি একটা কথা আল্লাহ পাক দিলের মধ্যে দিছিলেন। আল্লাহ রাব্বুল, একটু খেয়াল, শুনতেছেন সবাই, মনোযোগ দিয়ে, গুরুত্বপূর্ণ একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সবকিছু তো আল্লাহ পাক পরীক্ষার জন্য দিয়েছেন, এটা তো এমনি কোরআন দ্বারাও প্রমাণিত, ঠিক না? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য জীবন সৃষ্টি করেছি, মৃত্যু দিয়েছি, সবকিছু কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তাহলে সবকিছু আল্লাহ পাক পরীক্ষার জন্য দিয়েছেন, এ কথা তো কোরআন দ্বারা প্রমাণিত। এখন বিষয়টা হলো, পরীক্ষার জন্য তো দিয়েছেন সবকিছু, এখন পরীক্ষক যিনি তিনিই ভালো জানেন প্রশ্ন কাকে কেমনে করতে হবে। যে জায়গাটা মানুষের দুর্বলতা থাকে, পরীক্ষাটা ওই জায়গায় বেশি হয়, এ ঠিক না? যে জায়গাটা একটু দুর্বলতা থাকে, পরীক্ষক উনি যদি বুঝতে পারেন যে এই জায়গাটা তার একটু কাঁচা আছে বা এই জায়গাটা তার ভালো মুখস্থ নাই, তাহলে প্রশ্ন ওই জায়গা দিয়ে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে কেউ যদি দুনিয়ার কোনো একটা বিষয় বেশি ঝুঁকে পড়ে, ওইটাই তার পরীক্ষার সাবজেক্ট হয়ে যায়, ওইটাই তার পরীক্ষার সাবজেক্ট। যে কোনো বিষয়, এমনকি বৈধ বিষয় যদি হয়, বৈধ বিষয়ে সে স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে, ওই স্ত্রী তার পরীক্ষার কারণ হইতে পারে। এমন হইতে পারে ওই স্ত্রী তার অবাধ্য, ওই স্ত্রীর কারণেই সে কষ্ট পাইল। সন্তানকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি, ওই সন্তান দ্বারাই সে কষ্ট পাইতে পারে, এটাই পরীক্ষার সাবজেক্ট হইতে পারে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে অনেক বেশি ভালোবাসতেন না? হযরত ইয়াকুব আলাইহিস সালামেরও পরীক্ষার সাবজেক্ট কোনটা হইছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। এজন্য আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বিষয়কে অনেক বেশি গুরুত্ব আপনি দিবেন না, সেটা যাই হোক। অনেক বেশি গুরুত্ব যদি দেওয়া হয়, এক নম্বর যেটা, সেটা হল আল্লাহর মোহাব্বতের মজা, এটা চলে যাবে। আর আল্লাহর মোহাব্বতের মজা যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, তাহলে তার যে ইবাদত, এটা প্রথাগত ইবাদত, এটা প্রথাগত ইবাদত, বাস্তবে ইবাদত এটা হয় না। এই যে আমাদের মৌলানা মনির মুর্শিদ সাহেব আমার নামের শুরুতে ঘোষণা করছে আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ শব্দটা অনেক কঠিন, আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে আরিফ বিল্লাহ বানায় দেন। আরিফ বিল্লাহ, এর উপর আজকে কথা বলি তাহলে, যেহেতু আরিফ বিল্লাহ বললো। হাদিসের মধ্যে আসছে আরিফ বিল্লাহ কে? আরিফ বিল্লাহ, যদি কোনো ব্যক্তি আরিফ বিল্লাহ হয়ে যায়, এর নতিজাই হলো বাকা বিল্লাহ। উলামায়ে কেরামকে সামনে আসতে বলছি, কিছু কারণ আছে, এই কিছু আলোচনা, এটা উলামায়ে কেরাম বুঝবেন, আপনারা বুঝতেছেন না ইনশাআল্লাহ। আরিফ বিল্লাহ কে? হাদিসের মধ্যে আসছে, দেখেন একটা হাদিস বলি। আরিফ বিল্লাহ কে?
হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা এসেছে আল মুআজামুল কাবীর লিত-তাবরানী, তাবরানীর মধ্যে এসেছে মুআজামুল কাবীর। ইমাম বাইহাকী রহিমাহুল্লাহ শুআবুল ঈমানের মধ্যে হাদিসটা এনেছেন। বিশুদ্ধ হাদিস। হাদিস বিশারদ যারা, তারা বলেছেন এই হাদিসের বর্ণনাকারী বিশুদ্ধ, এবং ইমাম যাহাবী রহিমাহুল্লাহ উনিও বলেছেন যে হাদিসের বর্ণনাকারী বিশুদ্ধ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি হারিসাতা, নবীজির অভ্যাস ছিল সকাল বেলায় ফজরের পরে নবীজি সাহাবায়ে কেরামের সাথে ফজরের পরে ইশরাক পর্যন্ত নবীজি ওই জায়গায় বসে থাকতেন। এটা নবীজির সুন্নাহ। ইশরাক পড়া মানে ফজরের নামাজ পড়া হয়ে গেলে ওই জায়গায় বসে একদম বসে তাসবিহ পাঠ করতে থাকা, জিকির করতে থাকা, দোয়া করতে থাকা একদম ইশরাক পর্যন্ত। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি এই কাজটা করে তাহলে আল্লাহ পাক তাকে একটা কবুল হজ এবং একটা কবুল উমরা সওয়াব দান করেন। নবীজি একদম মুদাওয়ামাতের সাথে নবীজির এই আমলটা ছিল। ফজরের নামাজের পর থেকে ইশরাক পর্যন্ত ওখানে বসে থাকতেন। সাহাবায়ে কেরামও যার যার জায়গায় বসে ইবাদত করতেন। ইশরাক পড়া হয়ে গেলে তখন নবীজি সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেন, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেন। একবার নবীজির একজন সাহাবী, তার নাম হলো হযরত হারিস। ওই হারিস কে লক্ষ্য করে নবীজি বলেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা, হারিসা রাত্রটা কেমন কাটলো? আসবাহতা মানে তোমার ভোর হলো, মানে তোমার রাত্রটা কেমন কাটলো, সকালে তুমি কেমন আছো, তোমার ব্যাপারে তুমি একটু বলো। তখন হযরত হারিসা বললেন যে আসবাহতু মুমিনান হাক্কা, ইয়া রাসূলুল্লাহ, আমি পরিপূর্ণ ঈমান এনে, পরিপূর্ণ ঈমান অবস্থায়, ঈমানে হক মানে ভাষা ভাষা ঈমান না, পরিপূর্ণ ঈমান অবস্থায় আমি রাত কাটিয়েছি, আমার ভোরও হয়েছে আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান অবস্থায়। আমি একজন কামিল মুমিন। এ কথা বলার পর নবীজি বললেন যে উনজুর মাযা তাকুল, তুমি যে কি বলছো এটা চিন্তা করে দেখো, তুমি যে কথাটা বলছো এটা একটু ভেবে বলো। উনজুর মাযা তাকুল, তুমি যেটা বলছো এটা ভেবে বলো। কেন? ফা ইন্না লিকুল্লি শাইইন হাকীকাতান ফামা হাকীকাতু ঈমানিক, প্রত্যেকটা জিনিসের তো একটা হাকিকত আছে। তোমার ঈমানের হাকিকতটা কি? আপনারা শোনেন নাই বিভিন্ন এই যে তাসাউফের কথা, শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, শোনেন নাই? এই হাকিকতের আলোচনা হাদিসে আসছে। নবীজি বলছেন যে তোমার ঈমানের হাকিকত কি? তাহলে হযরতে হারিস যে বলেন আসবাহতু মুমিনান হাক্কা, আমি পাকা মুমিন হয়ে রাত কাটিয়েছি, এটা হলো তাওহীদের আলোচ্য বিষয়। আর ফামা হাকিকতু ঈমানিক, এটা তাসাউফের বিষয়, ঠিক না? ঈমানের হাকিকতটা কি? এটা হলো তাসাউফের বিষয়। যে প্রত্যেকটা জিনিসের তো একটা হাকিকত থাকে। একটা হলো সাপ, আরটা হলো সাপের হাকিকত। তো তোমার ঈমানের হাকিকতটা কি? তুমি একটু ব্যাখ্যা করে বলো যে ঈমানের বিশ্লেষণটা কি, ঈমানের অর্থটা কি, তোমার ঈমান দ্বারা তুমি কি বুঝিয়েছো? তখন উনি বললেন যে আযফাত নাফসি আনিদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর হলো আমি দুনিয়া থেকে আমার দিলকে পৃথক করে দিয়েছি। আমি যে বললাম যে রাত্রেবেলায় ঈমান অবস্থায় কাটিয়েছি, এর অর্থ হলো আল্লাহর মেহেরবানিতে দুনিয়ার কোন বস্তুর প্রতি আমার দিলের মধ্যে আল্লাহর মুহাব্বতের চেয়ে বেশি টান নাই। সন্তানের প্রতি টান আছে আল্লাহর কথার কারণে, স্ত্রীর প্রতি টান আছে আল্লাহর কারণে, নিজের খায়েশাতের জন্য না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য টান, বাকি আল্লাহর জন্য ছাড়া। আচ্ছা বলেন তো, আর্জেন্টিনার প্রতি টান এটা কি আল্লাহর কারণে না রাসূলের কারণে? এগুলো এই যে টানগুলো, এই টানগুলো কিসের কারণে? আল্লাহ রসুলের কারণে না। উনি বললেন যে আমি দিল থেকে দুনিয়াটাকে বের করে দিছি। এটার ব্যাখ্যা আমি পরে বলতেছি, আগে হাদিসটা পড়ি। এটার অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। এই ব্যাখ্যা শেষ করতে করতে হয়তো আলোচনা শেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ যদি তৌফিক দেন। বুঝতেছেন না সবাই? বোঝানোর চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। উনি বললেন আযাফাত নাফসি আনিদ দুনিয়া, আমি আমার নফসটাকে, দিলটাকে দুনিয়া থেকে বের করে দিছি, পৃথক করে দিছি। এরপর আরেকটা কি করছি? ফাআযমাতু নাহারি, আমি নিজেকে দিনের বেলায় আমি তৃষ্ণার্ত রেখেছি, মানে রোজা রেখেছি। এক অর্থ হলো রোজা রেখেছি, আর একটা অর্থ হলো দিনের বেলায় আমি তৃষ্ণার্ত আছি, রাত্রে কখন আসবে, শেষ রাত্রে আল্লাহর কাছে কখন, আল্লাহর কাছে আল্লাহকে ডাকবো কখন, এজন্য পুরো দিন আমি তৃষ্ণার্ত থাকি। আর শেষ রাত্রে কি করি? ওয়াসহারতু লায়ালি,
এবং রাত্রিবেলায় আমি রাত জাগি, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি, এই কাজটা করি। এবং আর কি করি, কাআন্নী আনজুরু ইলা আরশি রব্বি বারিজা, আমি আল্লাহ পাককে এমন ভাবে ডাকি, শেষ রাত্রে আমি শুধু স্বাভাবিকভাবে নামাজ পড়া এরকম না, আমি এমন ভাবে আল্লাহকে ডাকি, আমি কেমন যেন অনুভব করি বলতে আমি দিলের ভিতরে কল্পনা করি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ইবাদত করতেছি। হাদিসের মধ্যে এটাই আসছে যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করবা যে কেমন যেন তুমি আল্লাহকে দেখে ইবাদত করতেছো। আল্লাহকে দেখে কোনো ব্যক্তি যদি ইবাদত করে তাহলে ওই ইবাদতের মধ্যে অন্য কোনো দিক মন যাবে? এরপর আরেকটা কাজ কি করি, ওয়াকাআন্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাসাগুন, এবং আমি কল্পনা করি যে জান্নাতীরা জান্নাতের মধ্যে যে আনন্দ করতেছে, মজা করতেছে, এটা কেমন যেন আমি ফিল করি। এবং সাথে সাথে আরেকটা কি করি, এবং আরেকটা হলো ওয়াকাআন্নী আনজুরু ইলা আহলিন নারি ইয়াতাযাগাউন, এবং জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যে চিৎকার করছে, এই চিৎকার যে করছে জাহান্নামীরা, এটাও আমি অনুভব করি, আমি কল্পনা করি, আমার কাছে কেমন যেন মনে হয় যে চোখের সামনে বেঁচে উঠছে জাহান্নামীদের আর্তনাদ। এভাবে মোটামুটি আমি রাত্রটা কাটাই। তখন নবীজি বলছেন যে ইয়া হারিস আলজিম আরাফতা, এই গুণগুলি তুমি নিজের মধ্যে আঁকড়ে ধরো, এই গুণগুলো ছেড়ে দিও না। আরাফতা, তুমি আল্লাহকে চিনেছো, এর ব্যাখ্যা তুমি আরেফ বিল্লাহ হয়ে গেছো। এখানে আরাফতার অর্থ কি? আরেফ বিল্লাহ। তাহলে আরেফ বিল্লাহ কে? যে নাকি দিল থেকে দুনিয়াকে বের করে দিছে। এখানে আরেকটা কথা বলি, একটু খেয়াল করেন, বুঝতেছেন সবাই? দিল থেকে দুনিয়া যদি কোনো ব্যক্তি বের করো, দেখেন, একটা হলো দুনিয়ার থেকে যদি আমি বের হয়ে যাই তাহলে মৃত্যু, সেটার নাম হলো ফানা। কোন ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেছে, মানে ইন্তেকাল করে দুনিয়ার থেকে আখিরাতে চলে গেছে, তার নাম হলো কি? ফানা। শেষ হয়ে যাও না, বুঝতেছেন আপনারা? মরে গেলে তো তার জিন্দেগি শেষ, লাইফ শেষ। দুনিয়ার থেকে কোনো ব্যক্তি যদি বের হয়ে যায় তাহলে তার নাম হলো ফানা, শেষ হয়ে গেছে। আর দুনিয়াকে যদি দিল থেকে বের করে দেয় তার নাম হলো বাকা, মানে সে আল্লাহর ওলি হয়ে গেছে। তাহলে দুনিয়ার থেকে তো দুনিয়া তো আমাকে বের করে দিবে, এর আগে আমার কাজ হলো দিল থেকে দুনিয়াকে কি করে দেওয়া? বের করে দাও। দিল থেকে কোনো ব্যক্তি যদি দুনিয়াকে বের করে দেয়, ওই ব্যক্তির বাকা হলো, এই যে ফানা এবং বাকা, এটা একটা স্তর, মানে আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নৈকট্য একটা স্তর তার অর্জন হবে। এজন্য আমাদের উচিত দিল থেকে দুনিয়াকে বের করে দেওয়া। দিল থেকে কি কে বের করে দেওয়া? দুনিয়াকে বের করে দেওয়া। দিল থেকে কোনো ব্যক্তি যদি দুনিয়াকে বের করে দেয়, যদি দিতে পারে, দিল থেকে দুনিয়াকে বের করে কেমনে? দুনিয়ার গুরুত্ব দিলের মধ্যে কমায় দিলে, দুনিয়ার গুরুত্ব দিল থেকে যদি আপনি কমায় দেন, অটোমেটিক দিল থেকে দুনিয়া বের হয়ে যাবে। মনে করেন একজন ব্যবসা করে, ব্যবসার কাজ যেটা করার সে করে, কিন্তু ব্যবসার ভিতরে একটু যদি এদিক সেদিক করা লাগে, মানে একটু ভেজাল দিলে অনেক লাভ হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন, যত লাভই হোক। সে বলল যদি 1000 কোটি টাকাও হয় আমি এর মধ্যে যাব না। এটা হলো সে দুনিয়াকে দিল থেকে বের করে দিছে। দুনিয়াকে দিল থেকে বের করে দেওয়ার অর্থ এটা না যে একদম টাকা পয়সা সব, বাড়ি গাড়ি সব বের করে দিয়ে মসজিদের মধ্যে সিজদা করতেছে, সেটা না। দিল থেকে দুনিয়া বের করে দেওয়ার অর্থ হলো নাজায়েজ পদ্ধতিতে দুনিয়ার দিকে সে দুনিয়াকে ধরে না। বলতেছে যে চাকরি, এই চাকরিতে কত লাভ, কত বেতন আপনার এই, বাকি আপনি ইনকাম করতে পারবেন, বেতন যাই হোক কি করতে পারবেন? ইনকাম করতে পারবেন না, এটা জায়েজ হবে না। যেটা সেটাই, অর্থাৎ অবৈধ পন্থায় সে কোনো টাকা ধরে না, অবৈধ পন্থায় দুনিয়ার কোনো ব্যবহার করে না। স্ত্রীকে সময় দেওয়া, স্ত্রীর সাথে গল্প করা, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া, এটা কি দুনিয়া না আখেরাত? কি বলেন, দুনিয়া না আখেরাত? আখেরাত, দুনিয়া না। স্ত্রীকে সময় দেওয়া আখেরাত, এটা দুনিয়া না। এমনকি হাদিসের মধ্যে আসছে স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া, এটাও আখেরাত, এটাও আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। স্ত্রীকে সময় দেওয়া, সন্তানদের সাথে সময় দেওয়া, আর ঘরের মধ্যে মোবাইল টিপতে টিপতে ঢোকা, এটা কি দুনিয়া না আখেরাত? দুনিয়া। বাসায় যাওয়ার পরে বাসায় একটু সময় দেওয়া,
বর্তমান ব্যাপকভাবে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। পরকীয়া বেড়ে গেছে এই মোবাইলের কারণে। বাসায় সময় দেয় না, বাসায় সময় দেয় না। মহিলাদেরও কিছু সমস্যা আছে, মহিলাদেরও কিছু সমস্যা আছে, পুরুষেরও সমস্যা আছে। আমরা মহিলাদেরকে নিয়ে একটা গ্রুপ করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ আসসালিহাত নাম দিয়ে। সেখানে আমরা মাঝে মাঝে কিছু আলোচনা করি। একজন মহিলা উনি অভিযোগ করেছেন ওনার স্বামীর ব্যাপারে, যে ওনার স্বামী ওনাকে বাদ দিয়ে পরকীয়া করে। এটা তো অবশ্যই খারাপ। তা আমরা উত্তর দিছি যে পরকীয়া করে একটা মেয়ের সাথেই তো করে, কোনো ছেলের সাথে তো করে না, মেয়ের সাথে করে। তো মেয়ের সাথে করে, তো আপনিও তো মেয়ে, তো আপনি আপনার জামাইকে টেনে ধরতে পারেন না কেন? আপনি কি করেন? আপনার জামাইকে আর এক মহিলা টান দিয়ে নিয়ে যায়, আপনি কি করেন? আপনি তো সারাদিন যত ময়লা কাপড় মানে ঘামের গন্ধ কাজ টাজ করতে যে আপনি এইভাবে আপনার স্বামীর কাছে যান, তো আর এক মহিলার দিকে যাবেই। আপনি সব বাদ দিয়ে, হ্যাঁ ঘর করবেন, সংসার করবেন, কিন্তু স্বামীকে আকৃষ্ট করা যায় কিভাবে, স্বামীর মন জয় করা যায় কিভাবে, স্বামীর সামনে সাজুগুজু করে থাকা যায় কিভাবে, আপনার প্রতি যেন স্বামী সবসময় আকৃষ্ট থাকে, তার সাথে একটু ভালো কথা বলা, এই কাজগুলো আপনি করেন না, তো করেন কি? আপনার জামাইরা আরেকজন কেন টেনে নিয়ে যাবে? এটা আপনার ব্যর্থতা। এজন্য মহিলাদেরও উচিত কিছু বিষয়, পুরুষদেরও বিষয় আছে, মহিলাদেরও কিছু বিষয় আছে। আমার জামাইকে আরেকজন কেন টেনে নিয়ে যাবে? কথা বুঝে আসছে? এটা মহিলাদের কথা। মহিলাদের একটু সেজে কোজে, মানে স্বামীর সামনে একটু সময় দেওয়া, স্বামীকে একটু সঙ্গ দেওয়া, স্বামীর বিভিন্ন মানে স্বামীর মন জয় করে রাখা। আর পুরুষেরও উচিত স্ত্রীকে বাদ দিয়ে অন্য কোনো দিকে না তাকানো। এই যে অনলাইনের ভিতরে মোবাইলের মধ্যে ব্যাপকভাবে শুধু গুনাহের ছড়াছড়ি, ব্যাপকভাবে গুনাহের ছড়াছড়ি, অনলাইনের মাধ্যমে ব্যাপকভাবে মানুষ গুনাহের দিকে যাচ্ছে, অনিচ্ছাকৃতভাবে গুনাহের দিকে যাচ্ছে। এজন্য আমরা যদি চাই আরিফ বিল্লাহ হব, আরেকটা কথা মনে পড়ছে, খেয়াল করে শুনেন। আমরা যদি চাই আরিফ বিল্লাহ হব, তাহলে আমাদের উচিত হবে গুনাহের থেকে সার্বক্ষণিক দূরে থাকার চেষ্টা করা। আমার সামান্য অভিজ্ঞতা আমি দেখেছি, সামান্য অভিজ্ঞতা, খুব বেশি তো না। কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে বাঁচতে চায়, তাহলে তার গুনাহের উপকরণ থেকে বাঁচতে হবে। গুনাহের উপকরণ থেকে না বাঁচলে গুনাহের থেকে বাঁচা মুশকিল। আপনি যদি বোঝেন যে ওই ব্যক্তির সাথে মিশলে গুনাহ হয়, তার সাথে মিশা বাদ দিতে হবে। আপনি যদি বোঝেন যে ওই জায়গায় গেলে গুনাহ হয়, ওই জায়গায় যাওয়াটা বাদ দিতে হবে। আপনি যদি বুঝেন যে এই কাজটা করলে গুনাহ হয়, তাহলে ওই কাজটা বাদ দিতে হবে। এই গুনাহের উপকরণ বাদ না দিলে গুনাহের থেকে বাঁচা সম্ভব না। কোনো ব্যক্তি যদি গুনাহের থেকে বাঁচে, যেটা বললাম আরিফ বিল্লাহ, গুনাহের থেকে মানে সর্বদা আল্লাহ পাককে খেয়াল করা, দুনিয়া বের করে দেওয়া, গুনাহ বের করে দেওয়া। একটু খেয়াল করেন, কোন ব্যক্তি যদি গুনাহের থেকে বাঁচার জন্য চেষ্টা করে, মনে করেন হারাম, যত হারাম আছে এই হারামগুলো থেকে বাঁচার জন্য চেষ্টা করে, একবার চেষ্টা করে, আরেকবার চেষ্টা করে, আরেকবার চেষ্টা করে, আরেকবার চেষ্টা করে, তাহলে তার ফজিলত কি? তাহলে তার বিনিময়টা কি? আমরা তো অনেক বিনিময় জানি। আজকে একটা হাদিস বলবো, একটু খেয়াল করেন। নতুন একটা, হয়তো আপনারা নতুন শুনতে পারেন, বাকি হাদিসটা সহিহ হাদিস। সুনানুত তিরমিজিতে এসেছে 1621 নম্বর হাদিস। সুনানুত তিরমিজির 1621 নম্বর হাদিস। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, কুল্লু মাইয়িতিন ইউফতামু আলা আমালিহি, প্রত্যেক মৃত্যু ব্যক্তি, মৃত্যুর সাথে সাথে তার আমল বন্ধ হয়ে যায়। মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে তার আমল বন্ধ হয়ে গেছে। তবে কে? ইল্লাল্লাযী মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, তবে ওই ব্যক্তির আমল বন্ধ হয় না যে নাকি আল্লাহর রাস্তায় ইসলামী ভূখণ্ড সীমান্ত পাহারা দেয়। ইসলামী ভূখণ্ড রক্ষা করার জন্য সীমান্ত পাহারা দেয়, যে সীমান্ত দিয়ে যেন ইসলামী ভূখণ্ডকে কেউ দখল করে না নিয়ে যায়। এই সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে যে থাকে, ওই ব্যক্তির আমল মৃত্যুর পরেও বন্ধ হয় না। এরপরে কি নবীজি কি বলেছেন? ফাইন্নাহু ইউনমা লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, ওই ব্যক্তির আমল কিয়ামত পর্যন্ত শুধু প্রতিদিন শুধু আমল বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ওয়া ইয়ামানু মিন ফিতনাতিল কবর, এবং ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কবরের ফিতনা থেকে হেফাজত করেন। এটার এক ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, কবরের ফিতনা মানে, হাদিসের মধ্যে আসছে কবরে ফিতনা মানে পরীক্ষা করা হবে। এর এক ব্যাখ্যা হলো কবরে ওই ব্যক্তিকে কোনো প্রশ্নই করা হবে না। এবার দেখেন,
এই হাদিসেরই পরে এর পরের বাক্য ইনি বর্ণনা করেন, এই একই রাবি উনি বর্ণনা করেন আল মুজাহিদু মান জাহাদা নাফসা। এই একই হাদিস, এই কথার পরেই উনি বলেন আল মুজাহিদু মান জাহাদা নাফসা, পরিপূর্ণ মুজাহিদ। আল মুজাহিদ মানে আল মুজাহিদুল কামিল, সুনান তিরমিজির হাদিস। বুঝতেছেন সবাই? তাহলে নবীজি হাদিসের প্রথম অংশের মধ্যে কি বললেন? সমস্ত মানুষের আমল বন্ধ হয়ে যায়, শুধু ওই ব্যক্তির আমল যে নাকি সীমান্ত পাহারা দেয়, তার আমল চালু থাকে, এবং মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে কি করেন? হিফাজত করেন, অথবা কবরের প্রশ্ন থেকে হিফাজত করেন। এরপরে নবীজি বললেন আল মুজাহিদু মান জাহাদা নাফসা, পরিপূর্ণ মুজাহিদ তো ওই ব্যক্তি, পরিপূর্ণ মুজাহিদ তো ওই ব্যক্তি যে নাকি সার্বক্ষণিক তার নফসের সাথে জিহাদ করেছে। তাহলে সীমান্ত রক্ষাকারীর সাথে মুজাহিদরে একই হাদিসের মধ্যে আনার দ্বারা নবীজির কি উদ্দেশ্য? নবীজি বুঝাইতে চায় সীমান্ত রক্ষাকারী যেরকম সবসময় সীমান্তর দিকে তাকায় থাকে যে যেন শত্রু ভিতরে ঢুকে যায় কিনা, ঢুকে যায় কিনা, ঢুকে যায় কিনা, একজন ব্যক্তি সে যখন নফসের নিগরানি করে যে আমার দ্বারা গুনাহ হয়ে যায় কিনা, আমার দ্বারা গুনাহ হয়ে যায় কিনা, ওই সৈন্য যেরকম ভাবে শত্রুর দিকে তাকায় থাকে, যে নাকি গুনার থেকে বাঁচতে চায় সেও নিজের দিকে সার্বক্ষণিক তত্ত্বাবধান করে, না জানি গুনাহ হয়ে গেল, না জানি গুনাহ হয়ে গেল। এই সার্বক্ষণিক তত্ত্বাবধানের কারণে সীমান্ত রক্ষাকারীকে আল্লাহ পাক যেই ফজিলত দিবে, এই ব্যক্তিকেও আল্লাহ পাক সেম ফজিলত দিবে। বরং এখানে মুহাদ্দিসিনে কিরাম এখানে আরো কিছু বলেছেন, আমি ওনাদের ব্যাখ্যা বলছি, নিজের থেকে বলছি না। উনি বলেছেন এখানে আল্লাহ নবী বলেছেন আল মুজাহিদ। আমরা উলামায়ে কেরাম জানবো এখানে আলিফ লাম কিসের জন্য আসে? আল কামিল। আল মুজাহিদ মানে আল মুজাহিদুল কামিল, পরিপূর্ণ মুজাহিদ। তাহলে যারা জিহাদ করছে তারা কি পরিপূর্ণ না? তো এখানে আল মুজাহিদ মানে আল মুজাহিদুল কামিল কেন? এর ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম বলছেন যে মুজাহিদ যখন নাকি যুদ্ধ করে, তার দুশমনকে সে দেখে, দেখা যায় না ওই যে বাহিনী আসতেছে, দুশমনকে দেখে। আর কোন ব্যক্তি যদি নিজের নফসের নিয়ন্ত্রণ করে এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কবিলুহু, সে তোমাদেরকে দেখে, তোমরা তাদেরকে দেখো না। তাহলে বলেন তো, যেই দুশমনকে দেখা যায় ওই দুশমন বেশি ভয়ঙ্কর নাকি যাকে দেখা যায় না সেটা বেশি ভয়ঙ্কর? এরপরে আরেকটা জিনিস হলো ইন্নাহু ইয়ারাকুম, সে দেখে, এটা আরো ভয়ঙ্কর। একটা এরকম হয়তো যে আমি দেখি না সেও দেখে না, আমি দেখি না, এটা একটা ভয়ঙ্কর যে আমি দেখতেছি না। আর আরেকটা ভয়ঙ্কর হলো সে কি করতেছে? দেখতেছে। 3 নম্বর হলো এমনি যে দুশমন আছে সে সব সময় অবিরাম যুদ্ধ করে এরকম না, মাঝে মাঝে বিরতি। দেখলেন না ইরান আর আমেরিকার যুদ্ধের মধ্যে মাঝে মাঝে একটু বিরতি হয়, আবার এই হয় সেই হয়, মোটামুটি একটু রেস্ট নিয়ে। কিন্তু শয়তান আর নফস সে কি বলে? হাদিসের মধ্যে আসছে লা আযালু উযি বানি আদম মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলেছেন যে আল্লাহ, এই বনি আদমের কারণে আমি যেহেতু বিতাড়িত হয়েছি, আমি কি করব? লা আযালু উযি বানি আদম, আমি সর্বদা তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো। মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যতক্ষণ পর্যন্ত তাদের রূহ শরীরের মধ্যে থাকবে, মানে যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ধোঁকা দিতেই থাকবো। তাহলে দেখেন ওইখানে যুদ্ধবিরতি আছে, কিন্তু এখানে কি নফস বিরতি, শয়তান বিরতি আছে? অনবরত ধোঁকা। তাহলে যেইটার বিরতি আছে সেটা কঠিন নাকি যেইটার বিরতি নাই সেটা কঠিন? এরপরে আরেকটা হলো, 4র্থ নম্বর হলো যে এই শয়তানের সাথে নফসের সাথে মুজাহাদা করা, নফসকে দমন করা আরো কঠিন। 4র্থ নম্বর কারণ ইয়াজরি মাজরাদ দাম, শত্রু মানুষের রগরিসার মধ্যে ঢুকতে পারে এমন আছে? এমন কোন আবিষ্কার আছে যে শত্রু একদম মানুষের শরীরের মধ্যে ঢুকে গেছে? কিন্তু হাদিসের মধ্যে আসছে ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রগরিসার মধ্যে ঢুকে যেতে পারে। 5ম কারণ যেটা শয়তানের সাথে যুদ্ধ করা, শয়তানের বিপরীত চলার যে কঠিন, এটার কারণ হলো শয়তান অন্য শত্রু, যেটা শত্রু বাস্তবতাকে বাস্তবতাই দেখায়। মনে করেন বোমা, একটা বোমা, এই বোমা যতটুকু, এরকম কি কোনো সিস্টেম আছে যে বোমা হলো মনে করেন সাইজ হলো 2 হাত, কিন্তু ওরা এমন ভাবে বানাইছে যে শত্রুর কাছে এটাকে 10 হাত দেখা যাবে? এরকম 2 হাত তো 2 হাতই হয়, দেখা যাবে না। বাস্তবতা যেটা বাস্তবতাই।
এরকম না যে একদম বাস্তবতা থেকে বেশি, এরকম তো না, যেটা বাস্তব সেটা বাস্তবই। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যুয়্যিনা লাহুম সুউ আমালিহিম, শয়তান মানুষের কাজটাকে বাস্তবতা থেকে বেশি ভালো করে দেখায়। একটা মেয়ের দিকে একজন মানুষকে আকৃষ্ট করে তুলছে, ওই মেয়ে বাস্তবে এত সুন্দর না, শয়তান তার কাছে সুন্দর করে তোলে। একটা কাজ তার কাছে মনে করছে এই কাজটা আমার জন্য লাভজনক হবে, বাস্তবে লাভজনক না, কিন্তু শয়তান তার কাছে লাভজনক করে তুলে। তাহলে এই 5টা কারণে বোঝা গেল যে অনেক সময় দেখা যায় যে বাস্তবে লাভ না লস। এই যে যেটা বললাম অনলাইন জুয়া, একটা ছেলে 30 লক্ষ টাকা লস করছে অনলাইন জুয়ায়, 30 লক্ষ টাকা লস। আর এটা তো দেখা গেছে, সে ওর মধ্যে ঢুকে গেছে। এটা সব মাতলামি। আমরা তো বলি একদিন বুঝবেন আমাদের কথা, আমাদের কথা একদিন বুঝবেন। এই ইন্টারনেট ইহুদিদের চক্রান্ত, এই ইন্টারনেটে মুসলমানের ঈমান নষ্ট করে। 30 লক্ষ টাকা শেষ। ওই ছেলে ঢুকছে, এই কেমন প্রথমে একটু লাভ হয়েছে, ঢুকতে 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 সে একদম মাতাল হয়ে গেছে, কোনো কিছুর খবর নাই। এটা একটা মারাত্মক নেশা। পরিবারের খবর নাই, সন্তানের খেয়াল নাই, স্ত্রীদের খেয়াল নাই, সে তার মতো এর মধ্যে ঢুকে ঢুকে হঠাৎ করে দেখায় রে আমার এত কিছু শেষ। এটা মারাত্মক ধরনের ধোঁকা এই অনলাইন জুয়া। তো এই অনলাইন জুয়া বাস্তবে তো লস, কিন্তু তাকে দেখাইছিল কি? একটু কথা বলেন, কি দেখাইছিল? তো বাস্তবে লস আর দেখাইছে লাভ, এটাকে শয়তান। এজন্য বোঝা গেল যে বাস্তবের যে শয়তান, বাস্তবের যে যুদ্ধ, শত্রুর সাথে সরাসরি যুদ্ধ, এই বাস্তবে যুদ্ধের থেকেও নফসের সাথে, শয়তানের সাথে যুদ্ধ আরো বেশি ভয়ঙ্কর এবং মারাত্মক। কারণ এটা সর্বদা থাকে, এটা অবিরাম থাকে, এটা সব সময় থাকে, এবং বাস্তবতা থেকে শয়তান বেশি ভয়ঙ্কর করে তোলে। এজন্য কিতাবের ভিতরে আসছে বাস্তবের যে যুদ্ধ, এই বাস্তব যুদ্ধের ভিতরে কোনো ব্যক্তি যদি শহীদ হয়ে যায়। ও আরেকটা জিনিস, এখানে আরেকটা 6 নম্বর আরেকটা কারণ আছে। যুদ্ধের ভিতরে লাভ হোক লস হোক, যদি কোনো গ্রুপ জিতে যায়, জিতে গেলে তো জিতে গেলই, হেরে গেলে হেরে গেলই। কিন্তু জিতে গেছে 2 দিন পর 3 দিন পর দেখলো যে জেতাটা কি পরাজয় হয়ে গেছে, এরকম কি করা যায়? কিন্তু শয়তান এটা পারে। আমল করাইছে, আমল করানোর পরে নষ্ট করে দিতে পারে। কথার কথা ফজরের নামাজ পড়বে না, শয়তান প্রথমে চেষ্টা করবে ওই জন্য নামাজের জন্য না উঠে, কিন্তু সে শয়তানের সাথে মোকাবেলা করে নামাজটা পড়লো। এই নামাজ যেটা পড়ছে, এই পড়ার ভিতরেও সে রিয়া, লোক দেখানো, এরকম কোনো কিছু দিলের মধ্যে ঢুকায় এই নামাজটাকেও সে বাতিল করে দিতে পারে। এই সব কারণে কিতাবের ভিতরে আসছে যে নফসের ভিতরে, নফসের যে ধোঁকা, শয়তানের যে ধোঁকা, এইগুলো থেকে নিজেকে বাঁচানো এটা আরো কঠিন। সুতরাং সরাসরি দুশ্মনের সাথে যুদ্ধ করে, সীমান্ত রক্ষা করে, সীমান্ত পাহারা দিয়ে, তার যেরকম কবরের আযাব থেকে, কবরের প্রশ্ন থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, এই নফসের যে ধোঁকা, শয়তানের যে ধোঁকা, সে যদি সবসময় নিজের দিকে শুধু এই খেয়ালটা রাখতে পারে, আমার দ্বারা যেন গুনাহ না হয়, বাইরে গেছে আমার দ্বারা যেন চোখের গুনাহ না হয়, মোবাইলটা ধরলো কোনো মহিলার ছবি যেন না আসে, কোন একটা কারোর সাথে কথা বলতেছে আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, আমার জন্য কোনো গীবত না হয়, এই যে সবসময় নিজের উপর নিগরানি, সবসময় নিজের উপর নিগরানি, আমার দ্বারা কোনো ধরনের গুনাহ যেন না হয়, এটার ভিতর কষ্ট বেশি। এই কাজটা যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে কবরের মধ্যে কোনো প্রশ্ন করবেন না। এরপরে কিতাবের ভিতরে আরো আসছে আরেকটা জিনিস, দেখেন, বুঝতেছেন সবাই? আরেকটা মজার একটা ঘটনা, জিহাদের ভিতরে কোন ব্যক্তি যদি জিহাদ করে, জিহাদের ভিতরে নবীজি বলছেন 2টা ফজিলত। হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর হাদিস, আন আরজাহু বিমা আনালা মিন আজরিন আও গনিমাতিন আও উদখিলাহুল জান্নাহ। জিহাদের ভিতরে নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি জিহাদ করে, তাহলে সে 2টার কোন একটা পাবেই। একটা হলো হয় সে জয়লাভ করে গনিমতের সম্পদ পাবে, আর আজর এটা তো সব জায়গায় পাবো, হয় জয়লাভ করে কি পাবে? গনিমতের। জিহাদ বুঝেন নাই? কোন ব্যক্তি যদি জিহাদ করে, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের জন্য সে জিহাদ করছে, তখন নবীজি বলছেন সে 2টার কোন একটা পাবেই। একটা হলো সে যদি জয়লাভ করে, জয়লাভ করলে সে
গনিমতের সম্পদ পাবে। যুদ্ধ করতে গেছিল, বিশাল একটা অংশ জয়লাভ করছে। তো জয়লাভ করার পরে এই অংশগুলো তো মুজাহিদদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তো সে গনিমতের সম্পদ পাবে। আর যদি এরকম হয় যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে, অপেক্ষা করে। আর এর আর এরকম আচ্ছা, হ্যাঁ, আস্তে আস্তে একটু খেয়াল করেন, জরুরি একটা বিষয়, খুব মজা পাবেন শুনলে। হাদিসের মধ্যে আসছে মুজাহিদ, যে স্বাভাবিক মুজাহিদ, মুজাহিদের ভিতরে দুইটা ফজিলত। নবীজি বলেছেন যে নাকি জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? সে যদি জয়লাভ করে তাকে কি দান করবেন? গনিমতের সম্পদ দান করবেন। আর যদি, বুঝতেছেন সবাই? আর যদি সে জয়লাভ না করে তাহলে কি হবে? নবীজি বলছেন যদি জয়লাভ না করে তাহলে কমপক্ষে এতটুকু হবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এর মধ্যে কোনো, হয়তো গনিমত যদি পাইলো তো পাইলই, আর যদি গনিমত নাও পায় তাহলে জান্নাত যে পাবে এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নেই। মুহাদ্দিসিন ইকরাম বলেছেন জিহাদের ক্ষেত্রে নবীজির কথা হলো এই, ঘোষণা হলো এই। আর অপর হাদিসে নবীজি কি বললেন? প্রকৃত মুজাহিদ, কামেল মুজাহিদ হলো ওই ব্যক্তি যে নাকি নফসের সাথে জিহাদ করে। তাহলে এটাও জিহাদের একটা অংশ। এটা বুঝে আসছে না? এটা কি নিজের বানানো না হাদিসের কথা? হাদিসের কথা, সুনান তিরমিজির হাদিস, যে নাকি নফসের সাথে জিহাদ করে। এমনি জিহাদ তো আছেই, এটাও একটা জিহাদ। তাহলে দুশমনের সাথে জিহাদ, এটাও যেরকম জিহাদ, আল মুজাহিদ মান জাহাদা নাফসাহু, এটাও জিহাদের একটা অংশ। তো দুশমনের সাথে জিহাদের ভিতরে যেরকম ফলাফল কি, হয়তো গনিমত পাবে নগদ, অথবা মৃত্যুর পরে জান্নাত তো পাবেই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এই হাদিস দ্বারা নবীজি যেহেতু বলছেন নফসের সাথে যে জিহাদ করে, সব সময় মন চাইছিল গুনাহ করতে, করে নাই, মন চাইছিল কুদৃষ্টি করতে, করে নাই, মন চাইছিল পরকিয়া করতে, করে নাই, মন চাইছিল জুয়া খেলতে, খেলে নাই, মন চাইছিল খেলা দেখতে, খেলে নাই, যত কিছু এই মনের বিরুদ্ধে চলে 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 চলে, এই যে মুজাহিদ, এই মুজাহিদকেও আল্লাহ পাক দুইটা ফজিলত দিবেন। একটা হলো হয়তো গুনাহের থেকে বিরত থেকে ওই ব্যক্তিকে আল্লাহ পাক পরিপূর্ণ ওলি হওয়ার তৌফিক দান করবেন। আর এটা যদি না হয়, কমপক্ষে এটা অবশ্যই হবে মৃত্যুর আগে তওবা করে জান্নাত দান করবেন। তাহলে বোঝা গেল নফসের সাথে সব সার্বক্ষণিক নিগরানি, এটা জরুরি। সার্বক্ষণিক নিগরানি, আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়ে যায়। এজন্য আমরা এখানে যারা আসছি প্রত্যেকের কাছে খেদমতে আরজ, গুনাহের থেকে বাঁচার জন্য চেষ্টা করা। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের একজন ওলি ছিলেন। আমাদের প্রফেসর হামিদুর রহমান সাহেব, উনি বুয়েটের প্রফেসর ছিলেন। উনি বলেন যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে আমি আসলাম, আসার পরে আমি বললাম যে হুজুর আমার একটু নসিহত করেন। হুজুর সংক্ষেপে দুইটা কথায় নসিহত করলেন। একটা হলো যে মিয়া গুনাহ ছেড়ে দাও আর সুন্নত ধরো, আল্লাহর ওলি হয়ে যাবে। গুনাহ ছেড়ে দাও, এটা হলো একদম মেন কাজ। গুনাহ ছেড়ে দাও, যার যে গুনাহের অভ্যাস আছে তুমি গুনাহ ছেড়ে দাও, আর তোমার প্রত্যেকটা কাজ সুন্নাহ অনুযায়ী করো, সুন্নাহ অনুযায়ী করো, বাস গুনাহ ছেড়ে দাও, সুন্নাহ অনুযায়ী করো। আমাদের আকাবিরদের মধ্যে তো এরকমও আকাবিররা গিয়েছেন, হাদিসের মধ্যে আসছে। আচ্ছা, আরেকটা কথা একটু বলে দিই, যেহেতু উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম যেহেতু আছে এই জন্য একটু বলে দিই। দেখেন জিহাদের ভিতরে আমি একটু তুলনামূলক বলছি, যে এই যে বাকাবিল্লাহ, আরেফ বিল্লাহ, বাকাবিল্লাহ, মানে কোন ব্যক্তি যদি আরেফ বিল্লাহ হয় এর ফলাফল হলো কি বাকাবিল্লাহ। এটার একটা দলিল কি? কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, যে নাকি মুত্তাকি হবে, যে নাকি মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে আমি প্রতিদান দিব। কোরআনের আয়াত, ফালাহুম আজরুন, তাকে প্রতিদান দেব। কেমন প্রতিদান? গায়রু মামনুন, শেষ হবে না। গায়রু মামনুন মানে কি? শেষ হবে না। আচ্ছা বলেন তো, এই প্রতিদান এর বৈশিষ্ট্য আল্লাহ পাক কি বলছেন? যেটা কি হবে না, শেষ হবে না, এটা হলো শেষ হবে না, গায়রু মামনুন। এমন প্রতিদান দিব, এমন পুরস্কার দেব যেটা কোনোদিন শেষ হবে না। আচ্ছা এমন কি হইতে পারে বলেন তো?
পুরস্কারের বেশি দাম নাকি যাকে পুরস্কার দেওয়া হচ্ছে তার বেশি দাম? পুরস্কারের বেশি দাম নাকি যাকে পুরস্কার দেওয়া হয় তার বেশি দাম? যাকে পুরস্কার দেওয়া হয় তার বেশি দাম। সুতরাং আল্লাহ পাক বলছেন কোন ব্যক্তি যদি মুত্তাকি হয় তাহলে তাকে আমি এমন পুরস্কার দেব যেটা শেষ হবে না। তাহলে পুরস্কার যদি শেষ না হয় তাহলে ওই ব্যক্তি কেমনে শেষ হবে? এ কথা বুঝতেছেন না? পুরস্কার যদি শেষ না হয় ওই ব্যক্তি কেমনে শেষ হবে? এর দ্বারা মুফাসসিরিনে কিরাম এটাও বলেছেন, আপনারা কিতাব দেখেন, এটাও বলেছেন কোন ব্যক্তি যদি মুত্তাকি হয় আল্লাহ পাক ওই ব্যক্তির কবরের মধ্যে তার লাশকে হিফাজত করবে, লাশকেও হিফাজত করবে, শেষ হবে না। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তার পুরস্কার শেষ হবে না। সে কেমনে শেষ হয়? জুনায়েদ বাগদাদি শেষ হয় নাই, হাসান বসরি শেষ হয় নাই, ওমর ইবনে খাত্তাব শেষ হয় নাই। কি বলেন, ওনারা কি শেষ হয়ে গেছে? আমাদের এই ভারতবর্ষের ভিতরে আপনি 100 জন প্রেসিডেন্টের নাম বলতে পারবেন? মাঝে মাঝে পোস্টার দেখলে মনে হয় যে হুসাইন মোহাম্মদ এরশাদ একদিন প্রেসিডেন্ট ছিল, আলোচনাও নাই। কিন্তু আল্লাহর ওলি কোন ব্যক্তি যদি থাকে ওই ব্যক্তি শেষ হবে না। ওই ব্যক্তি কি হবে না? শেষ হবে না। এজন্যই তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে বলেছেন, শহীদদের ব্যাপারে বলেছেন যে তোমরা কি তাদেরকে মৃত্যু বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত, আল্লাহ পাক তাদেরকে রিজিক দান করে। কাজেই আমরা আরিফ বিল্লাহ হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সব সময় গুনাহের থেকে বাঁচার জন্য প্রচেষ্টা। এতে লাভ কি? হুজুর আমি তো অনেক চেষ্টা করি, আমি তো বাঁচতে পারি না। অনেকে বলে না যে ইসলামী মজলিসে আসার পর হুজুর আমি অনেক গুনাহের থেকে বাঁচতে চেষ্টা করি, আমি তো বাঁচতে পারি না। তো যুদ্ধ আল্লাহ, আমি হাদিস কি শুনাইলাম, নবীজি কি বলছেন? নবীজি কি বলছেন যে মুজাহিদ সে যদি জয় হইতে পারে তো পারলই, যদি জয় হইতে না পারে কমপক্ষে এতটুকু হবে, তাকে আল্লাহ জান্নাত দান করবে। তা আপনি নফসের বিরুদ্ধে জিহাদ চালায় যান। আজকে পারেন নাই, কালকে পারবেন, কালকেও পারলেন না, পরের দিন পারবেন, 2026 সালে পারেন নাই, চেষ্টা চালায় যান, 87 পারবেন। যদি 87ও না পারেন 88 পারবেন। এটাও যদি না হয়, আরে মৃত্যুর আগে যদি কেউ নাও পারেন, ইনশাআল্লাহ এতটুকু হবে। আপনি যে নফসের সাথে যুদ্ধ করছেন, যুদ্ধ তো একটা কষ্ট, এর ফজিলত হিসেবে মৃত্যুর আগে আল্লাহ পাক আপনাকে তওবা করে জান্নাতি বানায় নেবেন ইনশাআল্লাহ। তো মাকসাদ তো এটাই। সাহাবাই কিরামের ভিতরে এমনও জামাত ছিল, সাহাবাই কিরামের ভিতরে এমনও জামাত ছিল, হাদিসের মধ্যে আসছে, হযরতে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ কিতাবুত তাওয়াবিনের মধ্যে লিখেছেন, কিতাবুত তাওয়াবিনের মধ্যে লিখেছেন মুসা ইবনে মুহাম্মদ ইবনে সুলাইমান আল হাশমি একজন ব্যক্তি, রাজবংশের ব্যক্তি, একজন যুবক। আল্লাহ রাব্বুল আলামিন কখন যে কার দিল পাল্টায় দেবেন কিছুই বলা যায় না। রাজবংশের একজন যুবক, মানে রাজকীয় বংশের। ওই যুবক একদিন বসে আছে, নেশা করে, একদম রাজকীয় হালাত, নেশা করে। হঠাৎ করে একজন আল্লাহওয়ালা যাইতেছিল, আল্লাহওয়ালা তাকে দেখে বলছে যে এই ছেলেটা যদি আল্লাহর ওলি হইতো। এতটুকু কথা, যে ছেলে তুমি মদের মধ্যে নেশা মজা পাও, এই গুনাহের মধ্যে মজা পাও, তুমি যদি আল্লাহর ওলি হইতে তাহলে দেখতে যে আল্লাহর ওলি হওয়ার কি মজা। এই কথাটা বলছে, ওই ছেলেটার দিলের মধ্যে লাগছে। রাজবংশের ছেলে, এই উমাইয়া যে খিলাফতের রাজবংশের ছেলে, তার রাজবংশের ছেলেদের তো আমরা জানি যে তাদের তো জীবন কেমন ছিল। এই কথাটা তার দিলের মধ্যে লাগছে যে কি বলে গেল আমাকে, যে আল্লাহর ওলি হইলে যে মজা সেটা তুমি বুঝতে। ওই ব্যক্তির রাত্রে ঘুম আসে না, রাত্রে এমন এমন করতেছে। হঠাৎ করে শুনে রাত্রে বেলায়, আসলে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন হিদায়াত দেবে কিছুই বলা যায় না। রাত্রে বেলায় শুনে যে একটু সাউন্ড আসতেছে, আওয়াজ। ঘুমের থেকে উঠছে, এমনি ঘুম আসতেছে না, ঘুমের থেকে উঠছে, উঠে লোকদেরকে জিজ্ঞেস করে কোত্থেকে আওয়াজ আসে দেখো তো। দরজা খুলছে, জানলা খুলছে, ওরা দেখে বাহির থেকে একটা সাউন্ড আসতেছে। ওই লোকটা হাঁটতে হাঁটতে বের হয়েছে। বের হওয়ার পর দেখে যে পাশের মসজিদে একটা ছেলে কুরআনুল কারীম তিলাওয়াত করতেছে, ওই কুরআনুল কারীমের আওয়াজ। ওই ব্যক্তি তার কাছে যেয়ে বলছে যে তালায় শুনতেছে, ভাল লাগছে তার কাছে। পরে বলছে ভাই তুমি কি তেলাওয়াত করতেছিলে, এই যে এতক্ষণ যে কোরআনের আয়াত তেলাওয়াত করলে আমাকে একটু স্পেশাল ভাবে আমাকে একটু শোনান। পরে ব্যক্তি বলে শোনো, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসক
وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা হবে তারা আনন্দের মধ্যে থাকবে, তারা পরিবার সহ হেলান দিয়ে গল্প করতে থাকবে, তাদেরকে বিভিন্ন খাবার পরিবেশন করা হবে, তাদেরকে তাসনিম দেওয়া হবে। আরে তুমি কি জানো তাসনিম কি? তাসনিম তো জান্নাতের একটা ঝর্ণা, এটার মধ্যে এমন নেশা থাকবে, এটা তার দিলকে, এটা তার হৃদয়কে আনন্দ উৎফুল্ল করে তুলবে, নাপাক কোনো নেশা না। এরপরে তাদেরকে জান্নাতের বিভিন্ন খাবার দেওয়া হবে, এই খাবার, এই সব নাজ নিয়ামত, এটা হলো মুকাররাবুন, যারা আল্লাহর প্রিয় বান্দা, নৈকট্যপ্রাপ্ত বান্দা, তাদের জন্য এই সব খাবার বরাদ্দ। ওই ব্যক্তির সাথে সাথে বলছে আমি তো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হব। এমন ভিতরে জজবা আসছে, আল্লাহ পাক তাকে কবুল করছেন। কিতাবের ভিতরে আরেকটা ঘটনা আসছে, এটা বলে আমরা শেষ করে দেব। হাদিসের মধ্যে আসছে, এটাও সহি হাদিস, হাদিসের মধ্যে আসছে হযরতে আবু নুআইম আল আসফাহানী রহিমাহুল্লাহ উনি মারিফাতুস সাহাবার মধ্যে এনেছেন, ইবনু আসাকির রহিমাহুল্লাহ তারিখে দিমাশকের মধ্যে এনেছেন, ইবনুল আসির রহিমাহুল্লাহ আসাদুল গাবা ফি মারিফাতিস সাহাবা এই কিতাবের ভিতরে এনেছেন। তিনটা কিতাবের উদ্ধৃতি দিয়ে বললাম একটা হাদিস। হাদিসটা হলো হযরতে সাআলাবা বিন আব্দুর রহমান আল আনসারী, নবীজির একজন সাহাবী। নবীজির সাহাবীর নাম কি? হযরতে সাআলাবা বিন আব্দুর রহমান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন সাহাবী। নবীজি তাকে বলছেন, আপনারা কিতাবের ভিতরে পাইবেন, বিস্তারিত অনেক কিতাবেই আসছে। নবীজির কাছে আসা যাওয়া করেন। নবীজি একবার তাকে একটা কাজে পাঠাইছেন। উনি কাজে গেছে, যেতে যেতে হঠাৎ করে পথের মধ্যে দেখে যে এক আনসারি বাড়ি, ওই বাড়ির ভিতরে মহিলা, একজন মহিলা গোসল করতেছে। স্বাভাবিকভাবে নিয়ম হলো যে সোজা যখন রাস্তায় পথ চলা হয় নিচের দিকে তাকায় পথ চলা, আর যদি কোনো মেয়ের দিকে চোখ পড়ে যায় সাথে সাথে দৃষ্টিকে ঘুরায় নেওয়া, এটাই হলো নিয়ম। উনি করছে কি, কয়েকবার একটু তাকাইছে, একটা মেয়ে গোসল করতেছিল, কয়েকবার তাকাইছে। তাকানোর পরে ওনার দিলের ভিতরে আসছে যে এই খবর তো আল্লাহ পাক আল্লাহর নবীকে জানাই দিবেন। এই ভয়টা ওনার দিলের ভিতরে আসছে যে আমি যে তাকাইলাম এটা তো আল্লাহ পাক আল্লাহর নবীকে জানাই দিবেন, নবী তো আমাকে একটা কাজে পাঠাইছেন, এই খবরটা নবীজির কাছে যদি যায় আমি নবীজির সামনে মুখ দেখাবো কেন? একবার মানে এক দুইবার শুধু একটা মেয়ের দিকে তাকাইছেন, এমন লাগছে ওনার ভিতরে, উনি বলছে আমি আর নবীজির সামনে যাব না। কিতাবের ভিতরে আসছে উনি তখন দূরে চলে গেছেন একটা জঙ্গলের ভিতরে, মানে মরুভূমির ভিতরে এক জায়গায়, যে রাত্রেবেলায় উনি হাত বাড়াই দিয়ে শুধু বলে আল্লাহ আমারে মাফ করে দিন। নবীজি খুঁজতেছেন কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, পাঠাইলাম এক কাজে, আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে ওমর দেখো তো কোথায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে খুঁজে খুঁজে, কিন্তু লম্বা ঘটনা, আমি সংক্ষেপ বলতেছি, শেষের কথাটার জন্য সংক্ষেপ করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে পেয়েছেন, নবীজির কাছে নিয়ে আসছেন। নবীজির কাছে আনার পরে নবীজি বলছেন কিরে তুমি কোথায় গেছিলা? তখন ওই ব্যক্তি নবীজিকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাপারে কি আল্লাহ আপনাকে কিছু বলছে? তখন নবীজি বলছেন কেন? বলছেন আমি তো একটা গুনাহ করে ফেলছি। নবীজি বলছেন তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ মাফ করে দিবেন। তখন উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো একটু বড় মাপের গুনাহ করে ফেলছি। মানে কুদৃষ্টিটাকে, একটা মেয়ের দিকে তাকানো, যার দিকে তাকানো জায়েজ নাই, সেটাকে সাহাবায়ে কেরাম কতটা ভয়ঙ্কর মনে করতেন। আর অনেকে আছে মুসল্লি, নামাজি, টুপি মাথায় দেয়, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা মেয়েকে দেখতেছে, খবর পড়তেছে একটা মেয়ে, ওই মেয়েকে দেখা তো জায়েজ নাই, ওই মেয়েকে দেখা তো জায়েজ নাই। এজন্য কিতাবের ভিতরে আসছে যে কেউ যদি ইচ্ছা করে গুনাহের অভ্যাস না পাল্টায়, বয়সের কারণে গুনাহের অভ্যাস পাল্টে না। বয়স আস্তে আস্তে বয়স হবে বলে গুনাহের অভ্যাস পরিবর্তন হয়ে যাবে? না না, গুনাহের অভ্যাস নিজের থেকে পাল্টাইতে হবে। নিজের থেকে যদি না পাল্টায়, বয়স হয়ে যাওয়ার পরেও গুনাহের অভ্যাস পাল্টবে না। এজন্য নিজের থেকে মুজাহাদা করে পাল্টান। আমার একটা জিনিস দেখতে মন চাইতেছে, আমি নিজে মুজাহাদা করে সেটাকে পাল্টাম। তো এই যে একটা মেয়ের দিকে কুদৃষ্টি হয়ে গেছে, সেটাকে ওনারা কি পরিমাণ ভয় করছেন। শেষ পর্যন্ত উনি
নবীজি দেখতেছেন যে তার অবস্থা একটু অন্যরকম। তখন নবীজি বলছেন, ঠিক আছে তুমি বাসায় যাও, তুমি একটু বাসায় যাও, একটু স্বাভাবিক হও। কয়েকদিন বাসায় গেছে, তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো স্বাভাবিক হচ্ছে না, সে তো অস্বাভাবিক হয়ে গেছে, এবং তার ভিতরে সবসময় শুধু সে বলে যে আমি নবীজির সামনে কেমনে মুখ দেখাবো, এই খবর যদি নবীজি জানে, নবীজির সামনে কেমনে মুখ দেখাবো। নবীজি একদিন তাকে দেখার জন্য, সে অসুস্থ, তাকে দেখার জন্য নবীজি গেছেন। যাওয়ার পর দেখে সে শুয়ে আছে। নবীজি তার মাথাটাকে নিজের রানের উপরে রাখছেন, ওই ব্যক্তি সাথে সাথে মাথাটাকে সরাই দিছেন। সরাই দেওয়ার পরে নিচে নেমে ফেলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, আমার গুনাহগারের মাথা আপনার রানের উপরে থাকা উচিত না। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইছেন। পাঠানোর পরে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবাকে জানাই দেন যে সে গুনাহের জন্য যেই পরিমাণ অনুতপ্ত, আমি কিতাবের নাম বলছি, আপনারা কিতাব দেখে নিন। এই ঘটনা আবু নুআইম আল আসফাহানী রহিমাহুল্লাহ মারিফাতুস সাহাবার মধ্যে লিখেছেন, ইবনু আসাকির রহিমাহুল্লাহ তারিখে দিমাশকের মধ্যে লিখেছেন, ইবনুল আসির রহিমাহুল্লাহ আসাদুল গাবা ফি মারিফাতিস সাহাবা এই কিতাবের মধ্যে লিখেছেন। 3 কিতাব দেখে এরপরে বলতেছি, এটা শুনে বলতেছি তা না। জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা গুনাহের জন্য যেই পরিমাণ অনুতপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায়েছেন শুধু সালাবা একা না, সালাবার এই তওবার মাধ্যমে আল্লাহ পাক এই পুরো এলাকাবাসীকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে, এমন তওবা সে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে এই খবর দিলেন যে, সালাবা, আল্লাহ তোমাকে এমন ভাবে মাফ করছেন, বলছেন যে এই তওবা, এটা এই মানের তওবা হইছে যে এই মানের তওবা দিয়ে এলাকার মানুষকে মাফ করে দেওয়া যায়। হাদিসের মধ্যে আসছে, এ কথা শোনার সাথে ফাসাহা সাইহাতান, সালাবা খুশিতে এমন একটা চিৎকার দিছে, ওই চিৎকারেই ওনার জান বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সালাফগণ গুনাহকে কি পরিমাণ ভয় করতেন। এজন্য মুহতারাম, আমরা এখানে যারা আসি, গুনাহের থেকে বাঁচার চেষ্টা করি। অনেকে আছে এই মেয়েদের দিকে তাকাইতেছে ফ্রি ভাবে তাকাইতেছে, কোনো ভুরুক্ষেপও নাই, টেলিভিশন দেখতেছে ভুরুক্ষেপও নাই, মেয়ের সাথে কথা বলতেছে ভুরুক্ষেপও নাই, অনলাইনের মধ্যে বিভিন্ন গুনাহ করতেছে, হারামের সাথে সম্পর্ক আছে। এজন্য আমরা আমাদের জীবনটাকে শুদ্ধ করার জন্য চেষ্টা করি। আমাদের এই মজলিসটা হলো, ইসলাহি মজলিসটা হলো জীবনটাকে পরিশুদ্ধ করার চেষ্টা। বাস চেষ্টাটা শুরু করি, আমার পক্ষ থেকে চেষ্টাটা শুরু করি। আজকের থেকে চেষ্টা শুরু, আমি কোনো গুনাহ করব না। আল্লাহর কাছে দোয়া করি, প্রতিদিন নামাজের পরে একটু দোয়া করি, যে কোনো নামাজের পরে হইতে পারে, অথবা ঘুমানোর আগে আমরা যে কথাটা বলি যে প্রত্যেকদিন ঘুমানোর আগে 2 রাকাত নামাজ, ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করব যে আজকের দিনের মধ্যে আমার কোনো গুনাহ হলো কিনা, যদি গুনাহ হয়ে থাকে তাহলে ইস্তেগফার করা, আর যদি গুনাহ আমার জানা মতে যদি দেখি যে কোনো গুনাহ নাই, তাহলে শুকরিয়া আদায় করা যে আল্লাহ আজকের দিনটা যেরকম গুনাহ মুক্ত কাটানোর তৌফিক দিলেন, সারা জীবন এরকম গুনাহ মুক্ত কাটানোর তৌফিক দিন। এভাবে যদি আমরা জীবনটা কাটাইতে পারি, ধীরে 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 যার যে গুনাহের অভ্যাস আছে একটা একটা করে বাদ দেই। যদি শত চেষ্টা করার পরও বাদ দিতে না পারি, কোনো শাইখের সাথে পরামর্শ করি, যে হযরত, আমি তো একটা গুনাহে অভ্যস্ত, আমি তো বাদ দিতে পারতেছি না, উনি কোনো ট্রিটমেন্ট বাতলে দিবেন। এভাবে যদি আমি চেষ্টা করি, তাহলে ধীরে ধীরে আমার জীবন উন্নতি হবে। না হলে দেখা যায় অনেকে বায়াত হয়ে থাকে কিন্তু জিন্দিগির গুনাহগুলো বাদ দেয় না। গুনাহ যদি বাদ না দেওয়া হয়, তাহলে আমল, এই যে শয়তান, হাদিসের মধ্যে আসছে গুনাহের মাধ্যমে আমল মুছে যায়। সে তো অনেক আমল করতেছে, কিন্তু গুনাহের মাধ্যমে সব শেষ হয়ে যাচ্ছে। এজন্য আমল অল্প করি। আমাদের হযরত বলেন, শুধু ফরজ ওয়াজিব যদি এতটুকুও কেউ করে, শুধু ফরজগুলো আদায় করে, ওয়াজিবগুলো আদায় করে, আর কোনো গুনাহ করে না, বাস এতটুকু কাজ যদি করে, ওই ব্যক্তি আল্লাহর ওলি। কারণ সে 24 ঘন্টা ফরজ আদায় করতেছে, গুনাহ না করা এটা ফরজ। এজন্য আমরা হিম্মত করব তো ইনশাআল্লাহ, যার যে গুনাহের অভ্যাস আছে, কোনো অবস্থাতে গুনাহ যেন না হয়। আমরা এরকম, আমাদের হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাইহি, যার কবিতা আমরা শুনলাম, হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাইহি 70 বছর বয়সে বলছে যে আল্লাহর মেহেরবানি, এটা আমি নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য বলতেছি। আমার জানা মতে বিগত 70 বছরে আমি একটাও কুদৃষ্টি করি নাই। যেই মহিলার দিকে তাকানো জায়েজ নাই, 70 বছরের ভিতরে আমি ওই মহিলার দিকে তাকাই নাই। আমরা কি বলতে পারবো যে আগামী মজলিস, আগে মজলিস হলো কবে আমাদের? 6 তারিখ। আগামী মজলিস 6 তারিখ, 6 আগস্ট,
আগস্টের 6 তারিখ পর্যন্ত এতটুকু কি বলতে পারি যে আমরা কমপক্ষে এখান থেকে একটা হিম্মত করি যে আগস্টের 6 তারিখ পর্যন্ত কমপক্ষে আমি কোনো চোখের মাধ্যমে যেন আমার কোনো গুনাহ লেখা না হয়? পারবো ইনশাআল্লাহ? এতটুকু হিম্মত করি, কোনোভাবে সরাসরিও না। অনেকে দেখা যায় মোবাইলের মাধ্যমে হয়, মোবাইলের মাধ্যমে মেয়ে তো মেয়েই, সরাসরি মেয়ে, যেই মেয়েকে সরাসরি দেখা জায়েজ নাই ওই মেয়েকে মোবাইলের মাধ্যমে দেখাও জায়েজ নেই, গোপনেও দেখাও জায়েজ নাই, প্রকাশ্যে দেখা তো জায়েজ নাই। অনেকে দেখা যায় যে গুনাহ থেকে বেঁচে থাকে লোক মানুষের লজ্জার ভয়ে, আল্লাহর ভয়ে না। গুনাহের থেকে বেঁচে থাকে কেন? এই গুনাহটা যদি করি মানুষ খারাপ বলবে, মানুষ বলবে চরিত্র খারাপ, মানুষ খারাপ বলার ভয়ে, কিন্তু আল্লাহর ভয়ে সে বাঁচে না। এজন্য আসুন আমরা আল্লাহর ভয়ে বাঁচি, লোকালয়ে হোক নির্জনে হোক। অনেকে দেখা যায় মানুষের সামনে পাক্কা ওলি বুজুর্গ, অন্ধকার রুমে একা একা বসে বসে মোবাইলে খারাপ খারাপ জিনিস দেখে, মানুষের সামনে তো দেখে না, কিন্তু একা একা। এতে কি হয়? ওই ইবাদতের নূর পায় না। ইবাদতের কি পায় না? নূর পায় না। সারা জীবন ইবাদত করে, এই করতে হয় তাই করে, নামাজ পড়ে কিন্তু নামাজকে কোনোদিন মিস করে না, নামাজের অপেক্ষায় থাকে না। হযরত হারেসা কি বললেন? আমি দিনের বেলায় রাতের অপেক্ষায় থাকি, আমি দিনের বেলায় রাতের অপেক্ষায় থাকি। একজন বলছে যে আল্লাহর এক আশিক, উনি বলছেন যে ওয়াদায়ে দিদার সবে আখির মে, ওয়াদায়ে দিদার সবে আখির মে সুবহ সে হি ইন্তজারে শাম কা, যে শেষ রাত্রে আল্লাহর কাছে সিজদা করব, শেষ রাত্রে নীরব যখন সবাই ঘুমায় থাকবে। একটা হলো খাস সময়, খাস কথা। শেষ রাত্রের সময়টা হলো খুব দামি, স্পেশাল সময়। এমনি সময় তো অনেক ভিড় থাকে, শেষ রাত্রে অত ভিড় থাকে না, ঠিক না? একেবারে ওইটা হলো খাস সময়। আল্লাহ পাক ওই সময় সবাই তৌফিক দেয় না। জুমার নামাজের সময় দেখা যায় অনেকে আসে, ঈদের নামাজে দেখা যায় অনেকে আসে, ঈদের সময় অনেকে আসে, কিন্তু শেষ রাত্রে সবাই আসতে পারে না। শেষ রাত্রে ইচ্ছা করলেও কোনো ঘুষখোর দুর্নীতিবাজ ইচ্ছা করলেও শেষ রাত্রে হাত উঠাইতে পারবে না, ও ঘুমই ভাঙবে না। এটা খাস আল্লাহর ওলিদের সময়। এটা এ কথা বুঝে আসছে? এটা হলো কাদের সময়? আল্লাহর খাস ওলিদের সময়। তো ওই আল্লাহর ওলি বলতেন ওয়াদায়ে দিদার সবে আখির মে, শেষ রাত্রে দোয়া করব, এজন্য সুবহ সে হি ইন্তজারে শাম কা, সকাল থেকেই অপেক্ষায় থাকি কখন শেষ রাত হবে। এটা হলো ইবাদতে তালাজ্জুজি, ইবাদতে মজা পাওয়া। এজন্য কোনো ব্যক্তি যদি গুনাহের থেকে বেঁচে থাকার চেষ্টা করে, এই চেষ্টা করতে 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 ইবাদতটা তার কাছে মজাদার হয়ে যায়, মজাদার হয়ে যায়। এজন্য আমরা সবাই ফিকির করি, আমিও দোয়া চাই সকলের কাছে, আমাদের যে সমস্ত দোস্ত আহবাব তারা এখানে আছেন, যারা আসছেন, আমরা চাই আমরা গুনাহের থেকে বেঁচে থাকার চেষ্টা করব যতটুকু পারি। একদম পরিপূর্ণ যদি হতে নাও পারি, চেষ্টাটা শুরু করি আজকের থেকে। আমরা হিম্মত করি এবং 5 মিনিট 10 মিনিট একটু কল্পনা করে যে কার কি গুনাহের অভ্যাস আছে, আমার কি গুনাহের অভ্যাস আছে আমি জানি, কার কি গুনাহের অভ্যাস আছে প্রত্যেকে যদি চিন্তা করে আমার দ্বারা কি কি গুনাহ হয়, আমার মুখের দ্বারা কি গুনাহ হয়। কিতাবের ভিতরে আসছে প্রকাশ্য গুনাহের কারণে প্রকাশ্য শাস্তি হয়, আর গোপন গুনাহের কারণে কখনো আল্লাহ পাক গোপন শাস্তি দিয়ে দেন। দিলের ভিতরে অহংকার, এটা গোপন গুনাহ। কুদৃষ্টি, এটা গোপন গুনাহ। গোপনে গোপনে যে গুনাহ করে তাকে আল্লাহ গোপনে গোপনে শাস্তি দিয়ে দেন। বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন মুসিবতের মধ্যে সে জর্জরিত থাকে। এজন্য আমরা হিম্মত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, এই কাফেলাকে আল্লাহ পাক কবুল করেন, এবং আমরা গুনাহ থেকে বেঁচে থাকার যে চেষ্টা করেছি এই চেষ্টাকে আল্লাহ পাক কবুল করেন, এবং আমাদের সকলকে আল্লাহ পাক গুনাহমুক্ত পুত পবিত্র জীবন অর্জন করার তৌফিক দান করেন।